বিএনপির সাথে বিশেষ করে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং দীর্ঘদিন তিনি এবং একই রকমভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই দলের সাথে আপনার যোগাযোগটা কেমন, বা তরুণ হিসেবে, নবীন হিসেবে তাদের তুলনায় আপনাকে তারা কিভাবে গ্রহণ করেছে বা কেমন সম্পর্কটা কেমন? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটা বলার আগে জাস্ট আগের প্রশ্নটা আমি 30 সেকেন্ডে শেষ করে আসছি, যেটা আপনি বলছিলেন যে ষড়যন্ত্র, একটা বহুমুখী মানে ষড়যন্ত্র চলছে বা ষড়যন্ত্রের কথা অনেকে বলছে, ষড়যন্ত্র তত্ত্বের কথা। আমিও মনে করি যে বর্তমানে এটা ঠিক যে বহুমুখী ষড়যন্ত্র চলছে। একটা ষড়যন্ত্র হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করা। কারণ এটা যদি দেখানো যায় তাহলে প্রথমত ব্যক্তি ইউনুসের ইমেজকে শেষ করা যাবে, প্রশ্নবিদ্ধ করা যাবে। দ্বিতীয়ত আপনার তখন অনেকে বলতে পারবো যে আগেই ভালো ছিলাম, তো হাসিনাই ভালো ছিল এটা। তৃতীয়ত হচ্ছে যে এই সরকারকে ব্যর্থ করে আর একটা অস্থিরতা তৈরি করে আবার কোনো ফাঁক ফোকর দিয়া আওয়ামী লীগকে কামব্যাক করানো। তো এই ক্ষেত্রে একটা নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ক্ষেত্রে গণমাধ্যমকে সঠিক ভূমিকা পালন করতে হবে, নাগরিক সমাজ, রাজনৈতিক দল সবাইকে এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে ভবিষ্যৎ করণীয় এবং পথ ঠিক করতে হবে। বিশেষ করে দ্রুত একটা ইলেকশন হয়ে গেলেই আপনার এই সংকটকে আসলে উত্তরণ সম্ভব কিনা, কোনোভাবে এটা সম্ভব না। কাজেই জনপ্রত্যাশা যেটা সংস্কারের, সেটার জন্য সরকারকে কিছুদিন সময় দিতে হবে। এবং সরকার যতদিন থাকে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ যদি না পড়তো তাহলে তো 5 বছর থাকতো, গত 16 বছর তো থেকেছে, আমরা তো পারি নাই ফালাইতে। কাজে এখন তাহলে আরো এই সরকার যদি 2-1 বছর থাকে, কিন্তু বিএনপি সহ জামায়াত তো তাদেরকে এটা সময় দিতে চায়, আচ্ছা নির্বাচন চায়। বিএনপি বলছে যে যত দেরি হবে নির্বাচনে তত বাংলাদেশের সংকট তৈরি হবে। জামায়াত বলছে যে নির্বাচন, কখনো বলছেন তারা যে নির্বাচন খুব দ্রুত সময় দেওয়া, কখনো বলছে যে যত সময় লাগে আপনারা সময় নেন। তো মানুষ আসলে কিরকম বলছে? না, মানুষ হচ্ছে, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো চাওয়া পাওয়া, ক্ষমতা কিংবা দেন দরবারের অনেক কিছু ইকুয়েশন আছে, যার যেখানে মিলছে না সেখানে সে প্রতিবাদ করে বসে। যেমন দেখবেন আপনি ইউটিউবে কিংবা ফেসবুকে অনেকে অযথা অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে বিষেধঘাড় করেন যে অমুকে এইটা করে, এইটা করে, অমুকে পছন্দ নিয়োগ দেয়, অমুকে মানে ভারতের দালালি করতেছে। এই উপদেষ্টারা তো আমাদের এই আন্দোলনের ফলে নিয়োগ পেয়েছে এবং আমরা গভর্নমেন্ট অফ হেড করেছি ডক্টর ইউনূসকে। সে বাই চয়েস কিংবা অন্যদের সাথে আলাপ করে এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছে, নিশ্চয়ই সামগ্রিক প্রেক্ষাপটে একটা বিবেচনা করে দিয়েছে। এমনকি আসিফ নজরুল স্যারের মতো একজন ব্যক্তি এই উপদেষ্টা পরিষদের মধ্যে ছাত্র বন্ধুদের বাইরে সরাসরি রাজপথের মিছিলে ছিল আসিফ নজরুল, সবসময় ভোকাল ছিল আসিফ নজরুল। কিংবা আদিলুর রহমান শুভ্র ভাই নিজেই একজন মানে নির্যাতিত নিষ্পেষিত মানবাধিকার কর্মী ছিল, হেফাজতের রিপোর্ট করতে গিয়ে জেলেও গেলেন। এই রকমের 3-4 জন ব্যক্তি, তাদের নিয়েও কিন্তু নানান ধরনের কথাবার্তা বলছে। কারণ হচ্ছে কি, তাদের সুপারিশটা রাখে নাই, তাদের একটা আপনার দাবি ছিল সেটা তো কেউ শুনে নাই। তো এই যে কিছু মানুষ নিজের স্বার্থের কারণে বিভিন্ন জনকে বিতর্কিত করা ফেসবুকে, ইউটিউবে, এই যে একটা বাজে দৃষ্টান্ত বা বাজে ঘটনা চলছে বোধহয় আমাদের। তো এখন বিএনপি কিংবা জামাত, আপনি তরুণ হিসেবে আপনি বিএনপির সাথে দীর্ঘদিন ধরে কিন্তু খালেদা জিয়ার সাথে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনারা তো বয়সে অনেক সিনিয়র, তাদের সাথে আপনার সম্পর্কটা কিরকম? এবং আপনি পরে আমি আসবো আরেকটা প্রশ্ন। এটা আমার জন্য একটা, আমি বলবো নিশ্চয়ই এটা সৌভাগ্য যে আমি খুব অল্প সময়ের রাজনীতিতে এবং অল্প বয়সে অনেক মানে বড় মাপের মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের পরামর্শ পেয়েছি এবং তাদের সাথে মিশে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেটা আমার ভবিষ্যৎ পথ চলায়। এবং আমার সাথে আবার আমার যে সমস্ত সহকর্মীরা কাজ করে তাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করি, বা তারা অনেক জায়গায় তারাও আমার সাথে এই পরিস্থিতি বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আমাদের মতো তরুণ রাজনীতিবিদদের জন্য যেটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে, কারণ এই 7-8 বছরের রাজনীতিতে নির্মম নিষ্ঠুরতা থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের মেকানিজম, দেশ বিদেশের নানান ধরনের তৎপরতা, অপতৎপরতা, অনেক কিছু দেখেছি। সেখানে বিএনপির বিশেষ করে সাথে অফিসিয়ালি গত বিশেষ করে 2022 সালের 30শে ডিসেম্বর যে আপনার যুগপৎ আন্দোলনের ঘোষণা আসে, সেখান থেকে অফিসিয়ালি এনগেজমেন্ট, তার আগে আনঅফিসিয়ালি অনেক ধরনের এনগেজমেন্ট ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব
আমার দৃষ্টিতে দেখা বাংলাদেশের একজন অত্যন্ত ভদ্র, বিনয়ী, সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা এখন বিএনপির ভালো সময়, এখন বলছি সেটা না, কারণ তিনি তো আর পার্টির চিফও না, কিন্তু তারপর এটা বলতে হবে যে মির্জা ফখরুল সাহেবের এই গুণটা, এই ব্যক্তিত্বটা আছে। এইটা তার হ্যাটার্স বলতে মানে যারা তাকে অপোজিশন রাজনীতি, তারাও স্বীকার করতো। রাজনীতি অত্যন্ত একজন ডিসেন্ট ব্যক্তি, তিনি সবসময় আমাকে স্নেহ করতেন। এবং তার বিভিন্ন বক্তব্য দেখবেন তিনি বলছেন যে আমাদের তরুণরা কেন রাজপথে নামছে না, তরুণরা কেন এগিয়ে আসছে না। আমার সাথে দেখা হলেই প্রায় প্রায় বলতো, নূর, বিশ্ববিদ্যালয়ের তরুণরা কেন ভোটের দাবিতে এই যে নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে কথা বলছে না। তো এই কারণে ওনার সাথে একটা ভালো সম্পর্ক, এবং ওনার ওয়াইফ, ওনার মেয়ে, বিশেষ করে সবার সাথে পরিচয় হওয়ার পরে সবাই খুব স্নেহ করে, সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক এবং আমি ভালোবাসা পেয়েছি। তারেক রহমান সাহেব বিএনপির আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথেও যখন থেকে পরিচয় হয়েছে, অত্যন্ত তিনিও মানে সিনিয়র মানুষ, আমাদের চেয়ে তো বয়সে ডাবল বলতে গেলে। তিনিও আমাদের সাথে খুব ইতিবাচকভাবে এবং বলা চলে বন্ধু ভাবাপন্ন পরিবেশে কথা বলেছেন। মাঝখানে দু একটি মিটিংয়ে দেখা যায় আমরা টাইম ছিল, কিন্তু আমাদের দু একজন লোক অন দ্য ওয়ে আসতেছে, তো আমরা ইনফর্মালি কেউ মোবাইল টেপাটেপি করতেছিলাম ওনার সাথে। তো উনি তো দেশের বাইরে, ওনার সাথে স্কাইপে আমরা যুক্ত ছিলাম। তো দেখা যাচ্ছে যে আমরা কিছু বুঝে ওঠার আগেই সে বলছে যে হ্যাঁ, কী খবর নূর সাহেব, কেমন আছেন? আবার পাশে আরেক রাশেদ সাহেব, আপনার কী খবর? এদিকে আরিফ আছেন, মানে অনেকের নাম মেনশন করে, মানে মিটিং টাইমের আগে কিংবা তিনি হয়তো আগে লাইনে চলে এসেছেন। এবং আমাদের মানে এই মানে ইনফর্মালিও আপনার মানুষকে কি বলবেন, আপনি একটা অ্যাড্রেস করা, মানুষের খোঁজ খবর নেওয়া ব্যক্তিগতভাবে, এই বিষয়গুলো ওনার মধ্যে আমরা দেখেছি এবং পেয়েছি। খালেদাদের মধ্যে কেমন দেখেছেন সেটা আর তারেক রহমান সাহেবের, তারেক রহমান সাহেবের আরও কিছু বিষয় আমরা লক্ষ্য করছি। যখন আমরা আলাপ আলোচনা করেছি, ধৈর্য সহকারে শুনেন, বলেন কম এবং শুনেন। আমাদের আলাপ আলোচনাগুলোর অভিজ্ঞতা যে উনি শুনেন, সবার কাছে শুনেন, এবং আমাদের কাছেও জানতে চেয়েছেন এই আন্দোলন সংগ্রামে কি করা যায়, কি কর্মসূচি নেওয়া যায়, আপনাদের প্রস্তাবনা কি। এবং আমাদের প্রস্তাবগুলো এই পর্যন্ত খুব গুরুত্বের সাথে বিবেচনা করেছে। এমনকি এই আন্দোলনে সত্যিকার অর্থে, আমি এই কথাটা বললে অনেকে মাইন্ড করতে পারেন, কিন্তু এটা রিয়েলিটি। প্রথম দিকে এই আন্দোলনে দেশে অবস্থানরত অনেক নেতা ভাবছে যে এটা ভারতের চুক্তি আড়াল করার জন্য সরকারটা ষড়যন্ত্র হতে পারে, কিংবা এই সবেমাত্র নির্বাচনের পরে বিএনপির 28-30 হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, সম্ভবত বের হচ্ছিল, এখনই যদি আবার ছাত্রদের আন্দোলনে বিএনপি সমর্থন দেয়, আবার অনেকের বিরুদ্ধে একটা অত্যাচার নির্যাতন মামলার খড়গ নেমে আসবে। তো কাজে দেশের অনেকে একটু মানে বলা চলে কিছুটা সময় নিতে চাচ্ছিলেন আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়ে। কিন্তু ওনার সাথে আলাপ করার পরে এবং ভারতে অবস্থানরত সালাউদ্দিন সাহেব, স্থায়ী কমিটির সদস্য, তারা শুরুর দিকেই বলেছে যে আপনারা চালান, যা লাগে সাপোর্ট আমরা পাবেন, সহযোগিতা আমরা পাবেন, ছাত্রদল, যুবদল, যার যেখানে লাগে আপনার জন্য আপনারা বলবেন, সবসময় তারা প্রস্তুত থাকবে। এই কোঅর্ডিনেশনটা কিন্তু খালেদা জিয়ার সাথে এই কারামুক্ত হওয়ার পর আপনার দেখা হয়েছে কিনা? বেগম খালেদা জিয়ার সাথে অসুস্থ থাকাকালীন সময়ে মাঝখানে হসপিটালে দেখতে গিয়েছিলাম, সেই সময় খুব বেশি কথাবার্তা বলার সুযোগ হয় নাই। তারপরে এর মধ্যে আবার দুবার কথাবার্তা বলার সুযোগ হয়েছে। যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা একবার দেখা করেছিলাম যে তার আসলে যেহেতু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তিনি বর্তমান পরিস্থিতিতে কী ভাবছেন বা কী মনে করছেন। তো তিনি আমাদেরকে অল্প কথায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা পরিষ্কারভাবে বলেছিলেন যে ইউনূসকে আপনারা সাপোর্ট দেন, ইউনূসের পাশে থাকেন, নিঃস্বার্থভাবে নির্লোভ থেকে দেশের জন্য কাজ করেন। এখন আপনাদের বিজয় অর্জন হয় নাই, নানান ধরনের ষড়যন্ত্র আছে, যতটুকু অর্জন করেছেন সেটুকু ধরে রাখেন। খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছে। সেদিন সেনাকুঞ্জেও মতবিনিময় হয়েছে, আমাদেরও খোঁজখবর নিয়েছেন। তার সাথে একটু কম মেসেজ তারেক রহমান সাহেবের সাথে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে যেভাবে বিভিন্ন আলাপ আলোচনা, মিটিং সিটিং হয়েছে, তাদের সাথে যেই সময়টা আমরা পেয়েছি, সেই সুবাদে সিনিয়র মানুষ ম্যাডামের সাথে কম কথাবার্তা বলার সুযোগ হয়েছে। বাট যতটুকু পেয়েছি ততটুকু দিয়েই তো মানুষকে মাপা যায়, এবং তার যে একটা দেশপ্রেম, আপোষহীন সংগ্রাম, সেটা তো সবাই